বহির্বিশ্ব বা অন্য কেউ প্রশ্ন তোলার সুযোগ নেই। অর্থাৎ আপনাকে বিচার পর্যন্ত যেহেতু কার্যক্রমটা শেষ, তাহলে বিচারের মাধ্যমে আপনাকে নিশ্চিত করবে এর পরের দিন যেদিন আপনার বিচার হবে, সেদিন ওই যে প্রক্রিয়া মারুফ ভাই চাচ্ছেন সেই প্রক্রিয়াই হবে, বিচারের মাধ্যমে হবে। যে এটা কি জানি বলে রাজাকেরা বাচ্চা বলে, হ্যাঁ, যে গাড়িটা বিএনপির পক্ষ থেকে আজকে প্রতিবাদ সভা থেকে এই শব্দটা না বলে ধর্ম ব্যবসায়ী, চাটুকার, চোর, হ্যাঁ, তারপরে মৌলবাদী, বিভিন্ন ধর্ম ব্যবসায়ী বিভিন্ন শব্দ ব্যবহার করার যে শাসনে বলেন বিএনপির একটা আধিপক্ষ বা আধিক্য যেটা আছে সেটা আছে, কিন্তু এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সুতরাং আমি মনে করি যে বিএনপি এই কারণে বিএনপির উপরে কিছু হলেই দায়টা বেশি চলে আসে। হ্যাঁ, আবার বিএনপি যথেষ্ট চেষ্টা করতেছে তাদেরকে কন্ট্রোল করার জন্য। একদম বলেই বলছি, যদি এটা হয় আপনি আপনার ক্রস চেক করে আপনার আমার দুইজনের তো যোগাযোগ আছে, আমরা সেটা কনভার্সেশন, এটা সালাউদ্দিন সাহেবের কথা পরবর্তীতে উনি বলেছেন 2 দিন বা 3 দিন আগে যে এটা হতে পারে। হ্যাঁ, উনি পরে এটা মানে ওই অন্তর্ভুক্তি করার কথাটা আনছে, কিন্তু উনি বিরোধিতা যেটা করছে সংবিধানের যে মূল যে মানে মৌলিক যে জায়গাটা, হ্যাঁ, ওই জায়গাটার ব্যাপারে তাদের বিরোধিতা মানে আছে, এখানে একমত হয়নি। তা আমি এটাকে তো দূর করতে গিয়ে সংবিধানের একটা অংশে এটার একটা স্বীকৃতি থাকলেও আমি এটা পজিটিভলি দেখি। আপা যেমনটা বলছিলেন যে তারা যে যথেষ্ট ছাড় দিচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে ছাড়টা যেন বিএনপি দেরিতে না দেয়, রেসপন্সটা যেন বিএনপি দেরিতে না করে, এতে বিএনপির মানুষের একটা ভুল বার্তা চলে যায়। এই জায়গাটাতে হলো বিএনপি তো সব জায়গাতে দিচ্ছে, যেমন প্রথম বললো না যে জনগণের কাছে আমরা আওয়ামী লীগের কাছে ছেড়ে দিতে চাই, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটা সেটা। যখন আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়ে গেল তখন বললো যে না, উই আর নট আনহ্যাপি। তো এখন এই কথাটা আগে বললে তো মানে এমনই হতো। এখন কথাটা হলো যে কি, আপনি যখন বলবেন তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যথাযথ সময় যথাযথ প্রক্রিয়া, যেটা আপনি পরে নিবেন মানে নিবেনই আপনি। যদি এটা জানি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বা আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে ফেব্রুয়ারিতে ওনারা একটা মানে আবেদন করেছিলেন বা কিছু একটা এরকম। না, এটা ওনারা দাবি করেন, এটা তো ওনারা দাবি করেন আবেদন করেছেন, তাও হয়তো সত্য, কিন্তু আবেদনটা যদি আপনার বিহাইন্ড দ্য সিন হয় বা মানে আমি বলছি এটা গোপনে একটা আবেদন, ট্রাইব্যুনালে মামলা করেছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে মামলা করেছে, সেটা পরে ট্রাইব্যুনাল গঠন করার পরে আমরা ট্রাইব্যুনাল আগে যাচ্ছি যখন বিএনপি বারবার বলছিল যে কি নিষিদ্ধের ব্যাপার প্রশ্ন করা হলে বিএনপি যখন বলতো, এখানে একটা ধোঁয়াশা আছে, বিএনপি বলেছে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা হোক, নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে। আচ্ছা, হতে পারে। আমার কথা হচ্ছে এখনো যে আওয়ামী লীগের যেভাবে করা হয়েছে এটাতেই তো আমরা হ্যাপি এই কারণে যে সেটা আরেক ব্যাপার। এখন কথা সবাই যে হ্যাপি হবে তা তো আমি সবাই হ্যাপি হবে এটা না, আমি বলছি ওই জায়গাতে যে এখানে কৌশলগতভাবে যে কথা বলা হয়েছে যে বিচারের আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের কার্যক্রম বন্ধ থাকবে, তাহলে এখানে বহির্বিশ্ব বা অন্য কেউ প্রশ্ন তোলার সুযোগ নেই। অর্থাৎ আপনাকে বিচার পর্যন্ত যেহেতু কার্যক্রমটা শেষ, তাহলে বিচারের মাধ্যমে আপনাকে নিশ্চিত করবে এর পরের দিন যেদিন আপনার বিচার হবে, সেদিন ওই যে প্রক্রিয়া মারুফ ভাই চাচ্ছেন সেই প্রক্রিয়াই হবে, বিচারের মাধ্যমে হবে। আর এখন শুধু সরকার একটা ফাঁক রেখে বলছে বিদেশি চাপ বা জাতিসংঘ থেকে কেউ বলা বলি করা, উন্নত রাষ্ট্রগুলো থেকে বলা যে এইভাবে একটা দলকে নিষিদ্ধ করে দিল, তখন বলছে যে না, আমরা এদের কার্যক্রম বন্ধ রাখছি বিচারটাকে নিশ্চিত করার জন্য বা স্বাভাবিক রাখার জন্য, কোনোভাবে যেন বিচার প্রভাবিত না হয়। আমি সেই অর্থে বলেছি যে এই পর্যন্ত এটা ঠিক আছে। এখন সরকার যে দুর্বল, সরকার দুর্বলতার কারণে যে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু এটা যেমন সত্য ঠিক তেমনি আপা আমি কিন্তু কথায় কথায় যে এটা আওয়ামী লীগের আমলে হয়, আওয়ামী লীগের আমলের সাথে আগামী 54 বছরেও মানে এরকম কোন ইতিহাস তৈরি হবে কিনা আওয়ামী লীগের 16 বছরের সাথে, আমি ব্যক্তিগতভাবে ডাউট, সুতরাং এখানে আওয়ামী লীগের কথা বলে এইটাকে জাস্টিফাই করতে গেলে আওয়ামী লীগ তো ভাবা নেই, তাহলে আওয়ামী লীগ বলে থেকে আমরা ফিরে আসতে চাই, আমরাই তো ভালো ছিলাম। তো এখন কথাটা হলো যে আওয়ামী লীগের সাথে যদি আমরা তুলনা করি, কম্পেয়ার করি, বলে না আওয়ামী লীগের সময় মারুফ ভাই তো বললো আওয়ামী লীগের সময় তো এমনটা ঘটে নাই, আরেকজন বলতে এই আওয়ামী লীগের সময় এটা হয় নাই, তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? তার মানে তারা ভালো ছিল, এই অর্থে বলে আর কি যে আওয়ামী লীগ থেকে আমরা ভালো কিছু আশা করেছিলাম, যে সেইজন্য না ভালো কিছু আশা করতে হলে আমাদেরকে এটাও বুঝতে হবে যে সরকারটা তো খুবই স্ট্রং সরকার নয়। আমরা যেটা নিয়ে সবসময় চিৎকার করেছি, সব দলে একটা জাতীয় সরকার হলে এই 2 বছরের জন্যই হতো, মানে যেটা আমরা সবসময় আপনার অনুষ্ঠানেও বলেছি, এই জিনিসটা হলে হয়তো খুব কঠিন ভাবে কিছু করা যেত। এই কারণে ইউনূস সাহেব ওইটাকে ট্যাকেল করতে পারছেন না। আর এই যারা উপদেষ্টারা আছেন, মারুফ ভাই যথার্থই বলেছেন, কেউ এনজিও ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, কেউ কয়েকজন আছেন শুধু, ওনারা বয়োবৃদ্ধ মানুষ, কিন্তু হয়তো জ্ঞানের ভান্ডার হয়তো একটা সময় ওনাদের ক্ষেত্রে ওনাদের উজ্জ্বল মহিমা আছে, এটা ঠিক, কিন্তু সবসময় তো মহিমা দিয়ে দেশ চলে না।
সবসময় তো দেশ চলে না, তো আমাদেরকে তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি যে অর্থে শেষ করতে চাই যে ওই স্লোগানটাকে যেমন দেখছি আজকে একটা ভুল একটা স্লোগান হয়েছে আমার ব্যক্তিগত অভিরুচিতে মানে মনে হয় যে এটার কি জানি বলে রাজাকেরা বাচ্চা বলে, হ্যাঁ, যে গাড়িটা বিএনপির পক্ষ থেকে আজকে প্রতিবাদ সভা থেকে এই শব্দটা না বলে ধর্ম ব্যবসায়ী, চাটুকার, চোর, হ্যাঁ, তারপরে মৌলবাদী, বিভিন্ন ধর্ম ব্যবসায়ী বিভিন্ন শব্দ ব্যবহার করা যেত। আমি মনে করি এইভাবেও এটার উত্তর দেওয়া যেত। এই শব্দটা কেন জানি ওই জুলাইয়ে হাসিনার ওই কথাটা, ওই কোটা পাবে না, রাজাকারের বাচ্চারা সব পাবে, হ্যাঁ, তারপরে যে তুই কে আমি কে রাজাকার রাজাকার, ওই যে কথাটা স্লোগান হলো সেটাই তাকে শেষ কবর পর্যন্ত নিয়ে গেল। এটা প্রতীকী কবরই তো এটা, আওয়ামী লীগকে কবর পর্যন্ত নিয়ে গেল। একই স্লোগান একই কণ্ঠে বিএনপির মতো একটা প্রাজ্ঞ বা তাদের ছাত্র দলের নেতা, হ্যাঁ, বিশেষ করে রাকিবকে আমি বক্তৃতা দিতে শুনেছি যে জনাব রাকিব এমনটা বলছিলেন, রাজাকার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হবে, এই হবে। ওই টোনিংটা হয়তো মানুষ ওইভাবে দিবে না। আর এছাড়া অন্য যেই স্লোগান তারা দিচ্ছিলেন, হ্যাঁ, এগুলো এই যে পিসাব সরবনাইকে বলতেছিল পানপুরি, তারপরে যাই হলো যে কি জানপুরি, কি কি যা বলতেছিল, ওগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই, এগুলো রাজনৈতিক ভাবে হতেই পারে। কিন্তু হাসিনা যেটা দিয়ে পতন হয়েছে, যেটা মানুষের মণিকোঠা, ছাত্রদের মণিকোঠায় লেগেছে, ওই জায়গাটা রিপিট করা বিএনপির মতো প্রাজ্ঞ জনপ্রিয় দল, আমাদের পছন্দের দল, ভালোবাসার দলের কাছ থেকে এইটাও কাঙ্ক্ষিত ছিল না। এইটাই ছিল আমার মূল বক্তব্য। সুতরাং এটা আমাদেরকে আর ঝগড়ার জায়গাটা বড় করে দিবে আমি মনে করতেছি আর কি, যে যেমনটা মারুফ ভাই বলছিলেন যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। তো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গভর্নমেন্ট থাকতে পারবে না, এটা ঠিক আছে, বা এটাকে দীর্ঘায়িত করতে পারবে না, মানে ইয়েকে একটা হসপস বেজে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে যে সামনে আমাদের জন্য আবারও একটা কালো মেঘ দেখা যাচ্ছে, কারণ এই সিনারিও গুলো কিন্তু সেম, একই জিনিস। বিএনপি ক্ষমতায় না থাকুক, বিএনপিতে এখন মূলত তার সরকারে বলেন, প্রশাসনে বলেন, বিএনপির একটা আধিপক্য বা আধিক্য যেটা আছে সেটা আছে, কিন্তু এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সুতরাং আমি মনে করি যে বিএনপি এই কারণে বিএনপির উপরে কিছু হলেই দায়টা বেশি চলে আসে। হ্যাঁ, আবার বিএনপি যথেষ্ট চেষ্টা করতেছে তাদেরকে কন্ট্রোল করার জন্য, কিন্তু আমি এক বাক্যে আরেকটা লাইন বলার সুযোগ দেন। বিএনপি তার দলের ভিতর যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, আমি মনে করি কোয়ান্টিটি নয় কোয়ালিটির দিকে ওনাদের মনোযোগ দেওয়া উচিত। ওনারা আপনারা যারা পাড়াতে ধরেন একটা ডিশ ব্যবসায়ী, অ্যান্টিনা ব্যবসায়ী, টোকাই, ছিনতাইকারী, হ্যাঁ, তারপরে যায় সোরা কারবারি, ইয়াবা ব্যবসায়ী, মাদক, এই ধরনের কিছু লোকজন, মানে কিশোর গ্যাং, যারা মিছিল টিছিলে সবসময় আসা, আপনি খেয়াল করে দেখবেন ওদের এত ভোটার হওয়ার বা এত যোগ্যতাও নাই, এটা বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করে। আমি মনে করি বিএনপির মতো জনপ্রিয় দলের, হ্যাঁ, এই ধরনের লোকজনের খুব প্রয়োজন আছে বলে মনে করি না। আর শেষ বাক্যে শেষ কথা একটাই, যে ভোট যারা দিবে তারা কিন্তু বসে থাকে বাসায়, তারা কিন্তু বাড়িতে বসে থাকে, ছাদে বসে থাকে, টঙ্গরে বসে চা খায়, তারা মিছিলেও আসে না, জনসভায় আসে না। এটা এনসিপির মেশিনে কোটি মানুষ হলো আর বিএনপির মিটির মিলিয়ন মানুষ হলো, তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, ভোট যারা দিবেন তারা কিন্তু নীরবে নির্দিতে যথাস্থানে আছে, যেটা আমরা ওই যে জুলাই আগস্টের 5ই আগস্ট আমরা দেখেছি মানুষ কিভাবে নেমেছে রাস্তায়। হ্যাঁ, সুতরাং তারা কিন্তু সবাই বিএনপিও না, আওয়ামী লীগও না, আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না, তারা এনসিপিও না, জামাতে ইসলামীও না, তারা ওই যে নীরব দর্শকগুলো। সুতরাং নীরব দর্শকের নীরব ভাষা বোঝার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।